মানুষের গন্ধ পাও। কেমন আছো তোমরা? বলো তো আমি কে? প্রথমে আমার তাই ধারণা ছিল, কিন্তু আমি আসার সময় একটা মহিষ আমাকে যেভাবে তাড়া করলো, তারপর বুঝলাম আমি আসলে মহিষ। বন্ধুরা, এই খুদে রসিকরাজের এই বাগানে সমস্ত বাচ্চারা অনেক হাসি আর আনন্দ করবে, তাই তো? তাই দত্তর বাগানের হাসি আনন্দ আমরা সবাই ভাগ করে নেব। এই আনন্দ ভাগ করে নিতে আমরা ডেকে নেব বগুড়ার বিখ্যাত দই নিয়ে। বগুড়া থেকে দই নিয়ে আসছে সুরভি। একদিন আমার ছোট ভাই সাকিব বাবাকে বলল, বাবা জানো কাল রাতে যা ঝড় বৃষ্টি আর বজ্রপাত হয়েছে, আমি তো ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলাম। তাই নাকি? আমাকে ডাকলি না কেন? জানিস তো বজ্রপাত হলে আমি ঘুমোতে পারি না। আমাদের ক্লাসের জাফরান মিস কলিকে জিজ্ঞেস করলেন, বলো তো কলি, এক টুকরো লোহা আর একটি পিজা একসাথে একই উচ্চতা থেকে মাটিতে ফেললে কোনটি আগে মাটিতে পড়বে? পিজা আগে পড়বে মিস। কেন কেন? পিজা তো ফাস্ট ফুড মিস। একদিন এক ভিক্ষুক দম্পতি আমাদের বাড়িতে এসে আমার আম্মুর কাছে ভিক্ষা চাইলো। মা, আল্লাহর রাস্তে আমাকে একটা কেক দেন না গো মা। 4 লাখ টাকা পয়সা না আছে, তুমি একটা কেক চাচ্ছ কেন? আজকে আমাকে ম্যারেজ ডে, তাই কেক চাইতেছি। সাকিবের বন্ধু সানিম বলল, পুলিশের হাতে মার খেতে খেতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল দোস্ত। কেন? তুই কি চোর না ডাকাত যেটাকে পুলিশের মার খেতে হয়? আরে না, আমার বাবা তো পুলিশ অফিসার। আমার ছোট কাকুর অফিসের কর্মচারীরা সবাই পৌঁছে যান ঠিক সময় মতো। কাকুকে তার এক বন্ধু বললেন, তোমার কর্মচারীদের এমন কি জাদু করেছো যে তারা তো পাংচুয়াল হয়ে গেল? কাকু হাসতে হাসতে বললেন, জাদু না হে, জাদু না, আসলে আমার অফিসে একটা চেয়ার কম আছে, তাই সবার সময় মতো চলে আসে, যেন কাউকে দাঁড়িয়ে থাকতে না হয়। আমরা অনেক মজা করে সুরভির দই চটপট করে খেয়ে ফেললাম, তাই তো? সুরভি, অনেক ধন্যবাদ, দারুণ হয়েছে। এবার আমরা ডেকে নেব আমাদের ফরিদপুরের এক ছোট্ট বন্ধুকে। আসছে ফরিদপুর থেকে সুধা। আমি অত্যন্ত দুঃখিত, ছোট্ট বন্ধু বলা আমার ঠিক হয়নি। ফরিদপুর থেকে যিনি আসছেন তিনার নাম সুধা। আমার ছোট ভাই বাবু, তার যন্ত্রণায় আমরা সর্বদাই অতিষ্ঠ থাকি। তার বোকামো আর পাগলামোর কারণে আমরা তাকে বোকা বাবু বলে খেপাই। তো একদিন আমার ছোট ভাই বোকা বাবু বাজারে গেল কলা কিনতে। কলাওয়ালা তাকে 1 ডজন কলার বদলে 10টা কলা দিয়ে 1 ডজন কলার দাম 60 টাকা চাইলো। বোকা বাবু জিজ্ঞেস করলো, আপনি আমাকে 10টা কলা দিলেন কেন? তখন কলাওয়ালা বলল, তুমি তো ছোট, তোমাকে ওজনে কম দিলাম, তোমার বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু আমার ছোট ভাইও কম যায় না, সেও কলাওয়ালাকে 60 টাকার বদলে 10 টাকা দিয়ে বলল, এই নিন 10 টাকা, আপনার গুনতে সুবিধে হবে। সেই দিন ছিল আমার ভাই বোকা বাবুর জন্মদিন, কিন্তু তার খুব মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তখন বলল, আপু, আমার জন্মদিনটা তো আম্মু ভুলেই গেছে, আমাকে উইশ না করেই আম্মু অফিসে চলে গেছে, আজ হয়তো আমার কেক আর কাটা হবে না। ও এই ব্যাপার, সমস্যা না সমস্যা না, আম্মু আসার সময় ইয়াম্মি থেকে একটা তোমার জন্য কেক নিয়ে আসবে। আমারটা মনে হয় না। আরে আনবে আনবে, বাজি, ঠিক আছে বাজি।
তো কাটা হলো, কিন্তু আমার ভাই বোকা বাবুর কি আর কেক হলে চলে? না, তার চেয়ে আরো ঝাল ঝাল খাবার। যে মেয়েটি লম্বা তাকে দেখায় কারেন্টেরও খাম্বা। ভাগ্যের সিনটা ছিল এই রক্ষা, কি বলো? কেমন লাগলো তোমাদের? ভালো না বললে তোমাদের আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা তুমি এদিকে আসো। বড় হয়ে তুমি কি হবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা তুমি এখন কি করো? আমি ক্লাস 10 এ পড়ি। সুতরাং বড় হয়ে লাভ নেই, পড়তেই হবে। বন্ধুরা তোমরা যারা এই অনুষ্ঠান দেখছো, এটা শেষ হলেই কিন্তু সবাই পড়তে বলবে, তাই তো? আমরা আনন্দের সময় আনন্দ করবো, হই হুল্লোড় করবো, কিন্তু পরে আবার ঠিক পড়াশোনা করবো, তাই না? আর যদি না করো সবাই কিন্তু ঠিক আছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। বিরতি থেকে আবার ফিরে আসলাম বন্ধুরা। আরো অনেক মজা হবে, আড্ডা হবে, তাই তো? আরো জোরে বলো। দেখে নেবো আমাদের পরবর্তী বন্ধু, সে আসছে সেই নারায়ণগঞ্জ থেকে। সরো। সব পরীক্ষার যন্ত্রণাতে আমি দিশে হারা, সারা বছর পড়তে পড়তে মাথার তার ছেঁড়া। মা গো আমি স্কুলে যাব না, পরীক্ষা যে ভালো লাগে না। প্রশ্নকর্তা আর উত্তরদাতার মধ্যে পার্থক্য কোথায়? উত্তরদাতা কেবল দিয়েই যায়, আর প্রশ্নকর্তা কৃপণ, সারা জীবন শুধু নিয়েই যায়। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার প্রশ্ন থেকে টেনশনে সব ভুলে গেছি। এমন সময় স্যার এসে বললেন, অ্যাডমিট কার্ডটা দেখি। টেনশনে বুঝতে না পেরে বললাম, স্যার মেমোরি কার্ডটা তো বাসায় মোবাইলে। পরীক্ষা হলো এক ধরনের অবিশ্বাসের নাম। টিচাররা সারা বছর পড়ানোর পরও ছাত্রছাত্রীদের বিশ্বাস করে না বলে বছর শেষে মেধা চেক করার জন্য পরীক্ষা নেন। আমাদের তারা এতই অবিশ্বাস করেন যে পরীক্ষার হলে 2-3 জন শিক্ষক শিক্ষিকা রাখেন পাহারা দেওয়ার জন্য। পরীক্ষার রুটিনে লেখা থাকে পরীক্ষার দিনক্ষণ। দুর্বল ছাত্ররা সেই রুটিন দেখে মিলিয়ে নেয় তাদের আহাজারির তারিখ। পরীক্ষার হলে 2 দল খুব নিশ্চিন্ত থাকে। এক দল জানে তারা সব পারে, আরেক দল জানে তারা কিচ্ছু পারে না। অতএব নো টেনশন। মাঝখানে যারা থাকে তারা এদিকে দেখে ওদিকে দেখে, কলম কামড়ায় এবং পরীক্ষা শেষ হলে বলে পরীক্ষা মোটামুটি হয়েছে। প্রথম 2 দলের পরীক্ষা সব সময় ভালো হয়। একটা সময় পণ্যের
কোনোটাই ভেজাল ছিল না, কেবল পরীক্ষায় নকল ছিল। পরবর্তী সময়ে পরীক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবসায়ীরা নকলে মনোযোগ দিল, আর সেই জন্য ম্যাজিস্ট্রেটরা আগে পরীক্ষার হল পরিদর্শনে যেতেন, আর এখন যান ভেজাল বিরোধী অভিযানে। কেমন হলো? দারুণ হয়েছে। আমরা কিন্তু দেখলাম ও গান যেমন বলে কিন্তু জোকস সেভাবে বলে, তাই তো? অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, এবার আমার কেমন খালি খালি লাগছে। কেন 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 কেন? ও, ডেকে নেব নোয়াখালীর বন্ধু রাফিকে। আসছে রাফি। সংসদ নির্বাচনে হেরে যাওয়া জগলু ভাই রিকশা চালককে বললেন, আচ্ছা এখান থেকে মৌচাক কত টাকা ভাড়া? রিকশা চালক বলল, 30 টাকা সাহেব। আর আমার এই ছোট্ট ছেলেটির জন্য কত টাকা দিতে হবে? মাসুম বাচ্চার জন্য কিছু দিতে হইব না সাহেব। ঠিক আছে, ওকেই পৌঁছে দেবে, চলো আমি পেছন দিয়ে আসছি। সেই জগলু ভাই গ্রামে এলেন বেড়াতে। তিনি গ্রামে এসে দেখেন একজন রাখাল বালক বসে বসে কাঁদছে। তিনি রাখাল বালককে জিজ্ঞাসা করলেন, কিরে কাঁদছিস কেন? রাখাল বালক বলল, আমার গরু হারিয়ে গেছে। আহারে, চল খুঁজে দেই। ওই গরু বাড়ি চলে গেছে। দূর, তাহলে কাঁদছিস কেন? আমি তো এখানে নতুন এসেছি, মালিকের বাড়ির পথটা এখনো চিনে উঠিনি, সেজন্যই তো ওই গরুর পেছন পেছনই বাড়ি যেতাম। ভিক্ষুক এসে বলল, ভাই দুগা খাওন দিবেন, বড় খিদা লাগছে। দোকানি বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? দেখতেছো না এটা জুতার দোকান? ভাই খাওনের দোকানে গিয়ে তো জুতার বাড়ি খাইছি, তাই ভাবলাম জুতার দোকানে বুঝি খাওন পাওয়া যাইব। আমার বড্ড ক্ষুধা রে। আচ্ছা বল, তোর এই হাতে কয়টা আঙ্গুল যদি বলতে পারিস তবে এই হাতটা নিয়ে ফিরতে পারবি। কয়টা আঙ্গুল? 5টা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। বিরতির পর আবার শুভেচ্ছা। ফিরে এলাম খুদে রসিক রাজে। বন্ধুরা, এবার ডেকে নেব কাকে? নড়াইলের বন্ধু প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী চলে আসো। আমার ছোট কাকা একদিন আমার ছোট ভাই গালিবকে জিজ্ঞেস করছে, আচ্ছা গালিব, কাল না তোর পরীক্ষা, তা কেমন প্রস্তুতি নিলে বাবা? খুব ভালো প্রস্তুতি রেখেছি কাকা, নতুন জামা প্যান্ট কলম খাতা সবই কেনা হয়ে গেছে, কাল বাবা আমার জন্য নতুন একটা জুতো কিনে দেবেন। আমি আমার বন্ধু মিমকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা মিম, তুই কাকে বেশি ভয় করিস, বাঘ না মশাকে? কেন বাঘকে? তুই বাঘকে ভয় করিস? না, আমি আবার মশাকে ভয় করি। কিন্তু কেন? কেন আবার? বাঘের ভয়ে তো আমরা বাঘকে খাঁচায় ঢুকাই, কিন্তু মশার ভয়ে তো আমরা নিজেরাই খাঁচায় ঢুকি। আমাদের বাসা দুধওয়ালাকে আমার বাবা জিজ্ঞেস করছেন, ওহে দুধওয়ালা ভাই, তোমার গরু কত লিটার দুধ দেয়? এই 5 লিটার। 5 লিটার? তুমি যে 8 লিটার দুধ বিক্রি করো, কিন্তু কিভাবে? এই সবই মা গঙ্গার কৃপায়। আমাদের ক্লাসের সাদিয়া মিস আরেকদিন আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রিয়ন্তী, একটি কাকতালীয় ব্যাপারের উদাহরণ দাও তো। মিস, যেদিন আমার বাবার বিয়ে হয়েছিল সেদিন ঠিক একই দিনে একই সময় আমার মার বিয়ে হয়েছিল। প্রিয়ন্তী, দারুণ হয়েছে তোমার পারফরমেন্স। কি বলো তোমরা? আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধুকে। আসছে ঢাকার বন্ধু ফাইজা। স্কুল থেকে ফেরার পর আমাদের মালি রহমত চাচার দিকে মনটা খুব খারাপ। জিজ্ঞেস করলাম,
কি হয়েছে চাচা? চাচা আমার মাথা আদর করে বললেন, ভালো করে লেখাপড়া করিস মা, লেখাপড়ায় ফাঁকি দিয়ে দেখছিস না আমার কি অবস্থা। লিখিলাম না পড়িলাম না বেদান হইলাম না, আহারে গেদা গিদির মা লিখিলাম না পড়িলাম না বেদান হইলাম না। স্কুলেতে না যাইয়া রাস্তায় আড্ডা মারতাম মারতাম, ছুটি হইলে খাতা নিয়া বাড়ি ফিরা আইতাম আইতাম। স্কুলেতে না যাইয়া রাস্তায় আড্ডা মারতাম মারতাম, ছুটি হইলে খাতা নিয়া বাড়ি ফিরা আইতাম আইতাম। লেখাপড়া ফাঁকি ঝুঁকি মায় তো বুঝতো না, আহারে গেদা গিদির মা লিখিলাম না পড়িলাম না বিধান হইলাম না। লিখিলাম না পড়িলাম না বিধান হইলাম না, আহারে গেদা গিদির মা লিখিলাম না পড়িলাম না বিধান হইলাম না। বাড়ি ফিরে আমার খুব খিদে পেয়েছে। মাকে বললাম, মা নুডলস বানিয়ে দাও তো। মা নুডলস বানিয়ে দিল। ও মা, নুডলস খেতে গিয়ে দেখি লাগে ঝাল লাগে ঝাল লাগে ঝাল নুডলস খেতে শীতের বিকেল বেলা। কে খাবি যায় বেলা যায় বেলা, তাই খাবার দাবার সময় নেই খেলা। লাগে ঝাল লাগে ঝাল লাগে ঝাল নুডলস খেতে শীতের বিকেল বেলা। কে খাবি যায় বেলা, তাই খাবার দাবার সময় নেই খেলা। লাগে ঝাল লাগে ঝাল লাগে ঝাল নুডলস খেতে। স্কুলে শীতের লম্বা ছুটি পেলাম। ভাবলাম কোথায় যাওয়া যায়। ভাইয়ার সাথে বসে একটা চমৎকার বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম। পাহাড়ে সাগরে চল সবাই বেড়াতে যাই ছুটির দিনগুলোতে। ভাইয়া রে চল সবাই ছুটে বেড়াই ছুটির দিনগুলোতে। সাগরে ভেসে চল স্বপ্নের দেশে চল, পাহাড়ে বাঁধবো ঘর মেঘমালা সাথী কার। রংধনু পাড়ি যদি নেব রে সাথে, পাহাড়ে সাগরে চল সবাই বেড়াতে যাই ছুটির দিনগুলোতে। ভাইয়া রে চল সবাই ছুটে বেড়াই ছুটির দিনগুলোতে। কেমন লাগলো তোমাদের? তোমাদের কেমন লাগলো? বন্ধুরা, ওর ড্রেসটা কিন্তু দেখতে লঙ্কা মরিচের মতো, তাই তো? কিন্তু ওর পারফরমেন্সও ছিল সেরকম ঝাঁঝালো, তাই না? আমার তো একবারে ঝাল লেগেছে। বন্ধুরা, তোমরা যারা আমাকে ভয় না পেয়ে এই স্টেজে পারফর্ম করতে চাও, তোমরা যোগাযোগ করবে আমাদের এই ঠিকানা। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96 320 30 থেকে 45 পর্যন্ত।